যে ওয়াইজ কুলনা লিল মালাইকা উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা এখন আদমকে সিজদা করো। কি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদের পিতাকে সিজদা করালেন কিসের মানদণ্ডে? কিসের কারণে? জ্ঞানের কারণে। জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা। তারা বলতে পারলো না। তারা বললো লা ইলম আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই, শুধু ওইটুকু জ্ঞান আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন। তখন আল্লাহ পাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তো জানো না, আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি? তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই সিজদা করো আদমকে। তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো, জ্ঞান শেখানো হলো, আল্লাহ পাক নিজে শেখালেন, ফেরেশতার মণ্ডলীদের দিয়ে সিজদা পর্যন্ত করালেন। কিসের মানদণ্ডে? আরো আসতে বলেন। জ্ঞানের মানদণ্ডে। এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দেই নিজ নিজ বিবেকে, আমরা কি সেই ওহীর 10টা সূরাও শিখেছি? 10টা পারা কি পড়া হয়েছে কখনো? 10টা সূরারও কি অর্থ জানি? অনেকে তো 10টা আয়াতের অর্থ জানি না। আমরা কি সেই ওহীর 10টা হাদিস শিখেছি? তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি? পশ্চিমাদের কাছে? বলেন। সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস, যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি, আর আল্লাহ পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছেন ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এটা অজ্ঞতার কারণে হচ্ছে। আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেওয়া। আমরা উগ্র পন্থা অবলম্বন করব, আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করব, এগুলো বোঝানোর অংশ। এখন আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলি, একটা কথা মাঝখানে মিস হয়ে গেছে। এই যে আল্লাহ পাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন, খলিফার কাজ কি? প্রশ্ন না? আমাদের কাজ কি তাহলে? এই কাজটা আল্লাহ পাক আবার ব্যাখ্যা করেছেন সূরা সদের মধ্যে। কোন সূরায়? সূরা সদ। সদ নামে একটা সূরা আছে, সূরা ইয়াসিনের আগে পড়ে পাবেন। তো এখানে আল্লাহ পাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন। সেই নবীর নাম দাউদ আলাইহিস সালাম। কি নাম? আর দাউদ আলাইহিস সালাম কিন্তু এই জেরুজালেম থেকে, যেখানে এখন ওই জায়নিস্টরা বোম্বিং করে আর কি, নিরীহ মুসলিমদেরকে হত্যা করে বিগত 70 বছর থেকে, ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছিলেন। তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলাইহিস সালামও কিন্তু ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন। আর এখনকার বনু ইসরাইল দাবিদার এই জায়নিস্টরা, তারাও কিন্তু ওই ফিকিরি করছে, ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে, সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে। আমরা সেই মাসিহের নাম জানি মাসিহুদ দাজ্জাল। কি নাম? এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে, আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ, অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসিহ। এই জায়গায় তারা ধোঁকা খাচ্ছে। অথচ সত্য মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহুদ দাজ্জাল মারা যাবে। এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে, ওই যে খলিফা, ওটা সারা বিশ্বে কায়েম হবে। এই টাউন হলও বাদ যাবে না ইনশাআল্লাহ। এটা মানুষ মানতে চাচ্ছে না, কিন্তু মানুষ না মানলে কি? আল্লাহ পাকের নকশায় সব আঁকা আছে কখন কি হবে। কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবেন? হ্যাঁ, কল্পনা করা যায় তো? যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়ে, এখন বলছেন। কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে? কেউ কিন্তু কল্পনা করেনি, আল্লাহ পাকের নকশায় ছিল। এখানে আমাদের একটা আফসোসের কথা, এখানে মাস্টার মাইন্ড আল্লাহ রাব্বুল আলামিন। প্রকৃত মাস্টার মাইন্ড কে? আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন, কার কত ক্রেডিট নেওয়া যায়। এখানে একক ক্রেডিট পাওয়ার যোগ্য কেউ না।